ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি সুবীর দাস স্যারের বইয়ের শতকরা অধ্যায়ের 4 নম্বর অঙ্কটিকে সলভ করে নেব। দেখো অঙ্কটি কি বলেছে, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে 20% এবং 25% কম। প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম? তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? প্রথমে তিনটে সংখ্যা লিখে নিচ্ছি। ফার্স্ট নাম্বার, তারপরে কি সেকেন্ড নাম্বার, তারপরে হচ্ছে থার্ড নাম্বার। ঠিক আছে, এবার তিনটে নাম্বারকে আমরা দেখে নিচ্ছি কিভাবে কি লিখতে হবে। বলেছে কি যে দুটি সংখ্যা, তাহলে দুটো সংখ্যা এখন কোন দুটো সংখ্যা সেটা জানি না। তৃতীয় একটি সংখ্যার থেকে 20% এবং 25% কম, তাহলে তৃতীয় সংখ্যাটাকে আমরা এক্স নয় 100 ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে তৃতীয় সংখ্যাটিকে আমরা 100 ধরে নিচ্ছি। তাহলে তৃতীয় সংখ্যার থেকে কত কম বলেছে? একটা 20% আর একটা হচ্ছে 25%। কিন্তু কোনটা কম কোনটা বেশি সেটা কিন্তু এখনো বলেনি এই পর্যন্ত। এর পরের পার্টে কি বলেছে? প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম। তার মানে প্রথম সংখ্যাটা বেশি, তাই তো, আর দ্বিতীয় সংখ্যাটা কম। তাহলে দেখো, তাহলে আমরা প্রথম সংখ্যায় কত লিখবো আর দ্বিতীয় সংখ্যায় কত লিখবো? কত পার্সেন্ট কম বলেছে? একটা 20% আর একটা হচ্ছে 25%। তাহলে 20% কম মানে একটা হচ্ছে 80 আর 25% কম মানে আর একটা হচ্ছে 75। ঠিক আছে, তাহলে বেশিটা আমরা এখানে লিখবো। 20% কম মানে 20% কম মানে হচ্ছে 100 থেকে 20 বাদ দিলাম, তাহলে কত হচ্ছে 80। তাহলে 80টা আমরা এখানে লিখে দিলাম, তার কারণ ফার্স্ট সংখ্যাটা বেশি। আর আরেকটা হচ্ছে 25% কম। 25% কম মানে হচ্ছে 100 থেকে 25 বিয়োগ কত হচ্ছে 75। তার মানে দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 75। বোঝা গেল? এবার দেখো, তাহলে প্রশ্নে কি বলেছে যে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম। তাহলে প্রথম সংখ্যাটি থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম? কত কম এমনি সংখ্যায় কত কম? সংখ্যায় হচ্ছে 5 কম, তাই তো, 5 কম। কিন্তু আমাদের এখানে পার্সেন্টেজে বের করতে হবে। তাহলে 5 কম কার উপরে? প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম। তাহলে প্রথম সংখ্যাটা কত ছিল? 80, তাহলে 80 উপরে, তাই তো, ইনটু পার্সেন্টেজে বের করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 100 দিয়ে গুণ। তাহলে 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, 2 দিয়ে কত হচ্ছে 4, 2 দিয়ে 5, তাহলে 5 5 25, 25 ডিভাইডেড বাই 4, তাহলে কত হলো? 4 6 24 হাতের 1, 6 পূর্ণ 1 এর 4%। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে অপশন ডি।